শূকর নিষিদ্ধ ছিল, আর এজন্যই তখন তাওরাতে কথা বলা হয়েছে। ভাই, কোন প্রতিষ্ঠানে যদি কোন আদেশ জারি হয় তাহলে দেখবেন যে আদেশটা কে দিচ্ছেন। সবার উপরে যিনি থাকেন তিনি আদেশটা বদলাতে পারেন। ধরেন টিচার একটা আদেশ দিলেন ক্লাসের মধ্যে, আর প্রিন্সিপাল সে আদেশটা বদলাতে পারেন, তবে টিচার কিন্তু প্রিন্সিপালের আদেশ বদলাতে পারেন না। এখন সব ধর্মেই দেখবেন সবার উপরে যিনি তিনি আদেশ বদলাতে পারেন, নিচের জন পারেন না। পবিত্র কোরআন পড়লে দেখতে পাবেন যে জিনিস নিষিদ্ধ করা হয়েছে ইহুদিদের জন্য পবিত্র কোরআনে, যেমন ষাঁড়ের চর্বি তাদের জন্য হারাম ছিল কিন্তু এখন হালাল। এটা কে বলেছেন? আল্লাহ, যিনি সবার উপরে। আমি জানি আপনি বাইবেলের কোন কথাটা বলছেন। সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন, একটা স্বপ্ন, তাই না? সেন্ট পিটার, হ্যাঁ, তিনি স্বপ্ন দেখলেন যে শূকরের মাংস ভালো, এই মাংস খাওয়া যাবে, এটা একটা স্বপ্ন। আর দেখবেন যীশুখ্রিস্টের শিষ্যরা, অথবা সেন্ট পলের কথাও ধরেন, অথবা যীশুখ্রিস্টের সময় তার যে শিষ্যরা ছিল তারা কেউ যীশুখ্রিস্টের অবস্থানের উপরে নয়। আর যীশুখ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 20 অনুচ্ছেদে, ভেবো না আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। এই পৃথিবী আর স্বর্গ যতদিন থাকবে কেউ এই আইনের আওতার বাইরে থাকবে না, সবকিছুই পূরণ করতে হবে। আর যে লোক এই আইনের মাত্র একটা আইন ভাঙবে, যে লোক এই আইনের মাত্র একটা আইন ভাঙবে, অন্যদেরও ভাঙতে বলবে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে আইনগুলো মেনে চলবে, অন্যদেরও মানতে বলবে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি গ্রন্থের নির্দেশকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন, আমি নবীদের আইন ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। কেউ এই আইনের আওতার বাইরে থাকবে না, সবকিছু পূরণ করতে হবে। আর যে লোক মাত্র একটা আইন ভাঙবে, মাত্র একটা আইন, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর এটা আপনি দেখবেন রেড লেটার বাইবেলে। রেড লেটার বাইবেলের নাম যদি আপনি শুনে থাকেন, আপনি কি এটার নাম শুনেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহ আপনাকে রহমত করুন। রেড লেটার বাইবেল হলো সেই বাইবেল, যারা জানেন না তাদের বলছি, এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা যেগুলো যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। কারণ বাইবেলের সব কথাই যীশুখ্রিস্টের নিজের কথা নয়। এই কোরআনের সব কথাই আল্লাহ তাআলার বাণী, ঈশ্বরের 100%। কোরআনের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার বাণী। এখন পবিত্র বাইবেলে যেগুলো ঈশ্বরের নিজের কথা, সেগুলো যদি আলাদা করেন সেটা 1 পৃষ্ঠারও কম হবে, অর্ধেক পৃষ্ঠার বেশি, খুব সামান্য। নিউ টেস্টামেন্টে কিছু আছে, ওল্ড টেস্টামেন্টে নেই। নিউ টেস্টামেন্টেও কিছু পাবেন গসপেলে, এছাড়াও কিছুটা পাবেন বুক অব অ্যাক্টসে, সামান্য। তাহলে দেখবেন যে বাইবেলের সামান্য অংশই আপনাদের ঈশ্বরের বাণী। আর এই অংশটা হলো সেটা যেটা যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন। কোন কালো অক্ষর লাল অক্ষরের আদেশ বদলাতে পারে না, কারণ লাল অক্ষরগুলো যীশুখ্রিস্ট নিজের কথা, কালো অক্ষরগুলো সেগুলো অন্যের কথা। হতে পারে অ্যাপোস্টল, অথবা ঐতিহাসিক, অথবা XYZ, যেই বলুক না কেন, সেই কথাগুলো যিশুর কথাকে বদলাতে পারে না। কেন? কারণ যীশুখ্রিস্ট তাদের উপরে। যদি না আপনি বলেন যে পল, পিটার, থমাস এরা যীশুখ্রিস্টের উপরে, তাহলে একইভাবে ইসলামেও আল্লাহ হলেন সবার উপরে। তারপরে আমাদের নবীজি, তারপর আছেন নবীজির সাহাবাগণ, খ্রিস্টানদের অ্যাপোস্টল, ইসলামের সাহাবা। খ্রিস্টান ধর্মে যীশুখ্রিস্টের শিষ্যরা, আর ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ। কিন্তু এনারা নিচে যদি দেখাতে পারেন কোন সাহাবী নবীজির বিরুদ্ধে কথা বলেছেন, সেটা তাহলে বাদ দিতে পারেন। নবীজি এদের সবার উপরে, মানুষের মধ্যে আল্লাহর পরে আমাদের নবীজি 1 নম্বর, তারপরে আছেন সাহাবীগণ। এমন বিভিন্ন স্তর আছে। কোন একজন সাহাবীর কথা নবীজির কথাকে বদলাতে পারে না, কখনো না। সব ধর্মে দেখবেন বিভিন্ন স্তর আছে। আল্লাহ তাআলার আদেশকে নবীগণ বদলাতে পারেন না, আর নবীর সহচরদের কথা কখনো নবীর কথাকে বদলাতে পারে না। আপনি যার কথা বলছেন তিনি নিচু স্তরে, ঠিক না ভুল সেটা নিয়ে পরে বলবো, সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে কথা বলবো। তারপরও যদি ধরে নেই যে আপনার কথাগুলো ঠিক, এটা হলো কালো অক্ষর, ঠিক? কালো অক্ষর লালকে বদলাতে পারে না। যদি এটা জানেন, বাইবেল নিয়ে পড়াশোনা করলে অবশ্যই জানবেন। যদি বাইবেল সম্পর্কে বেশি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন আপনার মূল প্রশ্নটা আগের প্রশ্ন থেকে এসেছে, ঠিক? না 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 না, পরে প্রচুর সময় পাবেন। আমি আগে আমার উত্তরটা শেষ করি, তারপরে বলবেন, সমস্যা নেই। অন্যরা প্রশ্ন করার সুযোগ হয়তো পাবে না। আপনি আমাদের অতিথি, আপনি এখানে অতিথি, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। আগে এই উত্তরটা শেষ করি। তৃতীয় প্রশ্নটার পরে আপনি বললেন যে এটা কি সম্ভব, কোরআনের সাথে তুলনা করতে গিয়ে দেখলাম বাইবেল আসলে ঠিক আর কোরআন ভুল। কোরআন ভুলের কথা বলেননি, ভদ্রভাবে বলেছেন, আমারও ভালো লেগেছে। আমি জানি কথা বলেননি,
কিন্তু বলবেন কোরআনের সাথে তুলনা করলে বাইবেল সঠিক, তার মানে ঠিক জিনিসের সঙ্গে ভুল জিনিসের তুলনা করলে ঠিক জিনিসটাই মেনে চলবেন, আর আমিও একমত। তবে বাইবেল সঠিক কিনা সেটাই প্রশ্ন। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আর কোন লোক যদি নিরপেক্ষ হয়, সে যদি কোরআন সম্পর্কে বেশি নাও জানে, কিন্তু সে যদি আমার সেই লেকচার আর প্রশ্নোত্তর পর্বটা দেখে, সে নিরপেক্ষ হলে এই কথাটা বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে যুক্তি আর বিজ্ঞানের মাধ্যমে যে কোরআন হলো আল্লাহর বাণী। আরেকটা লেকচার, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড। এখানে আপনারা দেখতে পাবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে, সেগুলো এখানে বলছি না। একটা আর্টিকেলের কথা অনুযায়ী 50,000 ভুল, সেটা নিয়ে বলছি না। আমিও বাইবেলের ভুল নিয়ে কিছু লেখা আপনি কোনটা পড়েছি। পড়েছেন আমি জানি না, আমি সবগুলো বইয়ের সাথে একমত নই। তবে যদি কোরআনের কথা বলেন, আমি তাহলে সম্পূর্ণ একমত। অন্য কোন ধর্মগ্রন্থ মানতে পারি আবার নাও মানতে পারি, কিছু অংশ মানলেও অন্যগুলো না মানতে পারি। কোরআন হলো সবার উপরে, একেবারে 1 নম্বর। আমার লেখা বই সেটা চাইতে কোরআন অনেক উপরে। কোরআন হলো 1 নম্বর, তারপরে সহিহ হাদিস, যে কথা নবী বলেছেন। এবার প্রশ্নে আসি, তাহলে যুক্তি দিয়ে দেখবেন, বিজ্ঞান দিয়ে দেখবেন, বাইবেলে অনেক ভুল খুঁজে পাবেন। আমি কয়েকটা নমুনা দিচ্ছি, সময় কম, এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না। যেমন ধরুন, বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে যে পৃথিবী সমতল। এরপরে বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 16 থেকে 19 অনুচ্ছেদ, সেখানে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যে আগে আলো ছিল না, ঈশ্বর সেখানে আলো দিলেন, 3 দিন কেটে গেল। তারপর সেখানে বলা হয়েছে যে চতুর্থ দিনে, 4 নম্বর দিনে মহান ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য আর নক্ষত্র, আর আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক যে আলোর উৎস পরে সৃষ্টি হয়েছে আর আলো এসেছে আগে। যদি আমি বলি যে আমি একটা বাল্ব আর একটা সুইচ বানিয়েছি, সেই বাল্বের সুইচ, তারপর বললাম যে বাল্বটা আগে জ্বলেছে আর কিছুক্ষণ পর সুইচ অন করেছি, লোকে তখন ভাববে আমি বিজ্ঞান জানি না। এরপর দেখবেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে, আর গাছপালা আর সূর্য সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। এখন পৃথিবী হলো সূর্যের একটা অংশ, বিজ্ঞান বলছে ঠিক। যদি বলি পৃথিবী আগে এসেছে আর সূর্য পরে, সেটা অবৈজ্ঞানিক। এছাড়াও দেখবেন বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 16 থেকে 19 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহান ঈশ্বর 2টো আলো বানিয়েছেন। বড় আলোটা সূর্য দিনকে শাসন করবে, আর ছোট আলোটা চাঁদ শাসন করবে রাতকে। আর বাইবেলের কথাগুলো এখানে এমন ভাবে আছে যেটা বলছে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। পবিত্রকরণ বলছে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে যে সূর্যের আলোটা তার নিজস্ব আলো, আর চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর বিজ্ঞানীরা যখন কোরআন পড়ে, বাইবেল পড়ে, তারা কোরআনের কথা মানবে, বাইবেলের কথা না। চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা অনেক আগে, কয়েকশো বছর আগে মানুষ ভাবতো যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। এখন আমরা জানি যে চাঁদের আলো নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো। এভাবে আমরা বাইবেলের অনেক 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 ভুল বের করতে পারি। এরকম কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। সেই ডিবেটের সময় কম ছিল, আর এখানে সময় আরো কম। আমি 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বলেছিলাম। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে, যিনি আমার দেখা সবচেয়ে সেরা খ্রিস্টান বক্তা খ্রিস্টান ধর্মের উপর, ঠিক, তিনিও মেডিকেল ডক্টর, তার উপর পিএইচডি। উনি আসলে খুব বিখ্যাত, অথবা বিখ্যাত ছিলেন। আর যারা মুসলিমদের ট্র্যাপে ফেলতে চাইতো, তার বই থেকে তারা উদ্ধৃতি দিত, দেখো কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে, বাইবেলে কোনো ভুল নেই। আর সেই মুসলিম যদি খুব বেশি না জানে, তাহলে সে মুগ্ধ হবে অথবা উত্তর করতে পারবে না। সেজন্য আমি শিকাগোতে তার সঙ্গে তর্ক করতে গেলাম, আমেরিকাতে, ইউএসএতে, সেখানে তার সঙ্গে বিতর্ক করলাম, আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই সফল হয়েছিলাম। আপনি সেই ক্যাসেটটা দেখতে পারেন। আমি আপনাকে সেই ডিবেটের ভিডিও ছাড়া অন্যান্য ভিডিওগুলো দেব। সেজন্য আমি বলেছি যে আপনি বললেন হতে পারে বাইবেল আল্লাহর বাণী, হ্যাঁ এমনটা হতে পারে, তবে এটা নয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বাইবেলে অনেক গাণিতিক ভুল আছে। যোগ করলে দেখবেন অনেক জায়গায় ভুল। গাণিতিক ভুল মানে 2 জায়গায় একই কথা বলা হয়েছে, কিন্তু সংখ্যাগুলো আলাদা, পরস্পর বিরোধী। 2000 লোক, 3000 লোক, এরকম অনেক আছে, একটা না, অনেকগুলো অভিযোগ খণ্ডন করা যায়। আমি জানি ইন্টারনেটে যদি 10,000 ভুলের কথা থাকে, হয়তো 50% বা 80% অভিযোগ খণ্ডন করা যায়, কিন্তু তারপরও অনেক ভুল থাকবে। আমি সেগুলো দেখেছি। কয়েকশো অভিযোগের ক্ষেত্রে যদি যুক্তি দেখান, আমি অনেকের সাথে কথা বলেছি, মাশাআল্লাহ। আমি অনেক দেশে লেকচার দিয়েছি, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমি বিশেষজ্ঞ নই, ছাত্র। কেউ উত্তর দিতে পারে না এই সমস্ত ভুলগুলোর, বৈজ্ঞানিক ভুলগুলোর, এই ঐতিহাসিক ভুলগুলোর। আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন সেটা যদি ব্যবহার করি আর বাইবেলকে পরীক্ষা করি, এটা প্রমাণ করতে ব্যর্থ হব যে বাইবেল আল্লাহর বাণী। কোরআনকে পরীক্ষা করলে
প্রমাণিত হবে। আর এজন্য আমার ক্যাসেট দেখতে পারেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ভাই আপনি। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون